দীর্ঘ 10 দিন পর আই এম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা। যাই হোক, তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়লাম। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। 12 বছর পর দেশে আসলাম। এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই রিয়া, তুমি 3বার কবুল বলে আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী আছি। আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। রিয়া বলল, তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। তখন আমি বললাম, আমি মারা গিয়েছি মানে কি বলছো এইসব তুমি? তখন রিয়া বলল, এই সত্যি করে বলো তুমি কে? আরে আমি তোমার স্বামী রাফি। আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি? তখন রিয়া বলল, এইসব মিথ্যা বানোয়াট কথা বলবেন না। আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, কয়েক বছর হলো। তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ হতে না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেক দিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন জিজ্ঞাসা করলাম, মা বাবা তোমরা কেমন আছো? সাথে সাথে আমার মা বাবা বলে উঠলো, কে তুমি বাবা, আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় আমার ছেলে রাফির মতোই দেখতে। তখন আমি বললাম, মা আমি তোমার সন্তান রাফি। তখন আমার মা বলল, না এটা হতে পারে না, কারণ? তখন আমি বললাম, কি কারণ মা, একটু বলবে দয়া করে? তখন আমার মা বলল, কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি বললাম, আরে আমি মারা যাইনি, সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তখন আমার মা বলল, তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে? আর তুমি যে রাফি, তার প্রমাণ কি? তখন আমি বললাম, আরে কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক। তখন